ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সেহরি ইফতার করব করাবো ফুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের নিকট মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান এই রমজানুল মুবারক উপলক্ষে সাজানো সুসজ্জিত অনুষ্ঠান ছোট বন্ধুরা আপনাদের জন্য অনুষ্ঠান ছোটদের রমজান নিয়ে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা তো জানেনই এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কয়েকটি সেগমেন্টের মাধ্যমে ভাগ করে কিছু বিনোদনের মাধ্যমে ইলমে দ্বীন শেখার জন্য, পাশাপাশি আপনাদের সাথে রমজানুল মুবারকের শান মান মাহাত্ম্য বর্ণনা করার জন্য। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা এই সম্পর্কে জানবো, অর্থাৎ সেগমেন্টগুলো নিয়ে করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরু থেকে প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার কেমন ফজিলত, কেমন বরকত রয়েছে আমরা শ্রবণ করি। রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, একটু চিন্তা করি, আমাদের ঘরে কিতাব আছে, ধর্মীয় কিতাব আমরা অধ্যয়ন করি, মাকতাবাতুল মদিনার রিসালা পাঠ করি। তো এই রিসালার মধ্যে, কিতাবের মধ্যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, আমরা এই দুরূদ শরীফ লিখে নিই। যতদিন পর্যন্ত কী হবে, এই দুরূদে পাক থাকবে, ততদিন পর্যন্ত এই রহমত বরকত আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আর রমজানুল মুবারক মাস, আমরা চেষ্টা করি এই মাসের মধ্যে অধিকারে দুরূদে পাক পাঠ করা। অনেকে এমন টার্গেট নিয়েছে, আপনারাও হয়তো অনেকে নিয়েছেন যে আমি প্রতিদিন কমপক্ষে 1000 বার দুরূদে পাক পাঠ করব। অনেকে এরকম টার্গেট নিয়েছে আমি প্রতিদিন 10,000 দুরূদে পাক পাঠ করব। অনেকে আবার এভাবে মান্থলি বেস, অর্থাৎ মাসিক ভিত্তিতে, যে আমি এই মাসে 1 লাখ, 2 লাখ, 5 লক্ষ দুরূদে পাক পাঠ করব। তো আমরা এরকম টার্গেট নিয়ে আমরা প্রতিদিন চেষ্টা করি দুরূদে পাক পাঠ করতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট্ট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান। আর এই অনুষ্ঠানকে মূলত আপনাদের জন্য সাজানো হয়েছে, আর আমাদের সাথে ছোট্ট বন্ধুরা উপস্থিত থাকে। ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে আমরা অনুষ্ঠানকে পরিচালনা করি। আজকে ইনশাআল্লাহ তাআলা কয়েকটি সেগমেন্ট নিয়েছি, শব্দ দিয়ে বাক্য তৈরি, শিক্ষণীয় ঘটনা, পাশাপাশি ক্রসিং ওয়ার্ড এবং আরও কয়েকটি সেগমেন্ট ইনশাআল্লাহ তাআলা থাকবে। আমরা এই সেগমেন্টগুলো নিয়ে চেষ্টা করব আপনাদের কাছে কিছু ইলমে দ্বীন পৌঁছে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কিছু না কিছু রমজানুল মুবারকের মাহাত্ম্য, গুরুত্ব, এর ফজিলত সম্পর্কে তুলে ধরার জন্য। আজকেও ইনশাআল্লাহ তাআলা রমজানুল মুবারকের কিছু বৈশিষ্ট্য তুলে ধরব, রমজানুল মুবারকের কিছু ফজিলত নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা রমজানুল মুবারকের কিছু ফজিলত আমরা শ্রবণ করে নিই। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের অন্যান্য সেগমেন্টের দিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রশান্তিমূলক বাণী হচ্ছে, 5 ওয়াক্তের নামাজ আর 1 জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং 1 রমজান থেকে পরবর্তী রমজান মাস পর্যন্ত গুনাহসমূহের কাফারা হয়ে যায়, যতক্ষণ কবিরা গুনাহ থেকে বিরত থাকা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান বাণী হচ্ছে
যদি বান্দারা জানতো যে রমজান কি, তবে আমার উম্মতরা আশা করতো যে সারা বছর যদি রমজান হতো। প্রিয় ইসলাম ভাইরা, একটু চিন্তা করি, যদি আমরা জানতাম যে রমজান কি, তাহলে আমরা প্রতি বছর আশা করতাম। কেননা এই মাস এমন একটি মাস, যেই মাসে প্রতিদান বৃদ্ধি করে দেওয়া হয়, একের বিনিময়ে 70 দেওয়া হয়। এই মাসে কিছু স্পেশালিটি রয়েছে। হজরত সৈয়দনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ 10 দিনে ইরশাদ করেন, হে লোকেরা, তোমাদের নিকট মহত্বপূর্ণ বরকতময় মাস এসেছে। মাসটি এমন যে তাতে একটি রাত এমন রয়েছে যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম। এই মুবারক মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর এর রাতে কিয়াম অর্থাৎ রাতে নামাজ, তারাবির নামাজ, এটি সুন্নত। যে ব্যক্তি এতে নেক কাজ করে তবে তা এমন যেন অন্যান্য মাসে ফরজ ইবাদত আদায় করলো, আর এতে যে ফরজ আদায় করলো তবে তা এমন যেন অন্যান্য দিনে 70 ফরজ আদায় করলো। এই মাস হলো ধৈর্যের, আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এবং এই মাস হচ্ছে সমবেদনা জ্ঞাপন ও কল্যাণ কামনার, আর এই মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এতে রোজাদারকে ইফতার করায় তা তার গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ, আর তার গর্দান আগুন থেকে মুক্ত করে দেওয়া হবে, এবং এই ইফতার করানো ব্যক্তিরও তেমনি সওয়াব পাবে যেমন রোজা পালনকারী পায়। তবে এতে তার অর্থাৎ রোজাদারের প্রতিদানে কোনোরূপ কমতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, একটু চিন্তা করি আমরা, রমজানুল মুবারকের কত বরকত রয়েছে, কত ফজিলত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের মাসের ব্যাপারে কত গুরুত্ব আমাদেরকে তুলে ধরলেন, যে আমরা যদি জানতাম রমজান কি, তাহলে আমরা এটাই আশা করতাম যেন সারা বছর রমজান থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত করা, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করার, আল্লাহ তাআলার দরবারে ইবাদত করা, সিজদা করা, রুকু করা, তাসবিহ তাহলিল পড়া এবং বিশেষ বিশেষ আমলগুলো করার তৌফিক দান করুক। বিশেষ করে আমরা যেন সহি সালামতে থেকে এই মাসের সম্পূর্ণ যে রোজাগুলো রয়েছে প্রত্যেকটি রোজা যেন আমরা রাখতে পারি, ফরজ ইবাদতগুলো যেন আমরা আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের প্রথম সেগমেন্টের দিকে। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে শব্দ দিয়ে বাক্য তৈরি করা। জি হ্যাঁ, আমাদের ছোট্ট বন্ধুরা তারা আছে আমাদের সাথে, দুটি ভাগে বিভক্ত। ডান দিকে 2 ইসলামী ভাই আছে, বাম দিকেও 2 ইসলামী ভাই আমাদের সাথে আছে। আমরা তাদের পরিচয় জানব, পাশাপাশি আমাদের যে প্রথম সেগমেন্ট শব্দ থেকে বাক্য তৈরি, শব্দ দিয়ে বাক্য তৈরি, এই সেগমেন্টের দিকে যাব এবং আমাদের ছোট বন্ধুদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন শব্দ দিব, তারা আমাদেরকে বাক্য তৈরি করে শোনাবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আগে তাদের পরিচিতি জেনে নিই। ডান দিকের ইসলামী ভাইরা আপনারা মাইক নিয়ে আপনাদের পরিচয় অর্থাৎ আপনাদের নাম বলুন। মোহাম্মদ আবু বকর আত্তারি। মাশাআল্লাহ, মোহাম্মদ আবু বকর আত্তারি ভাই, মাদানী চ্যানেলে আমরা ওনাকে দেখেই থাকি, আলহামদুলিল্লাহ তিনি আজকে এসেছে। যে আরেক ইসলামী ভাই, তারও নাম জেনে নেই। মোহাম্মদ সালমান আত্তারি। মোহাম্মদ সালমান আত্তারি, মাশাআল্লাহ খুবই সুন্দর নাম। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবিয়ে রসুল। আল্লাহ তাআলা আমাদেরকেও সাহাবিয়ে রসুলের গোলামি করার, সাহাবিয়ে রসুল এর পথ মত অবলম্বন করে চলার তৌফিক দান করুক। বাম দিকে ইসলামী ভাইরা আছেন, আপনারা একে একে আপনাদের নাম বলুন। জুবায়ের আহমদ আত্তারি। জুবায়ের আহমেদ আত্তারি, মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই। মোহাম্মদ নোমান আত্তারি। মোহাম্মদ নোমান আত্তারি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দিক। আমরা উভয় পক্ষের ইসলামী ভাইদের নাম জেনে নিলাম, তাদের নাম আমরা জেনেছি। ছোট বন্ধুরা, দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের প্রথম সেগমেন্টের দিকে। প্রথম সেগমেন্ট হচ্ছে শব্দ দিয়ে বাক্য তৈরি। রেডি আপনারা? রেডি? প্রথমে ডান দিকের ইসলামী ভাইদের কাছে যাব, তাদেরকে কিছু শব্দ আমরা বলবো,
দেখব তারা আমাদেরকে শব্দ দিয়ে বাক্য তৈরি করে দিতে পারে কিনা। আপনাদের জন্য প্রথম শব্দ হচ্ছে উপার্জন। উপার্জন দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন, তবে এটা সাথে সাথে করতে হবে, আপনারা সময় নেবেন না। শব্দ বলবো, এটা দিয়ে যেটা আপনার মনে আসবে বাক্য সেটাই বলে দেবেন। হালাল উপার্জন করা উচিত, এটা একটা বাক্য হয়ে গেল। সুন্নাত, আমি সুন্নত পালন করতে ভালোবাসি। মাশা আল্লাহ, আমরাও ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করি সুন্নত পালন করার। হাদিসে মোবারকার মধ্যে এসেছে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। জি, আপনাদের পরবর্তী শব্দ সন্তান। মা বাবা সন্তানের খেয়াল রাখে, যত্ন নেয়। মা বাবা সন্তানের খেয়াল নেয়, যত্ন নেয়। মাশা আল্লাহ। মুমিন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, মাশা আল্লাহ। আমরাও চেষ্টা করি আল্লাহ তাআলা নেক বান্দা হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি শব্দ দুনিয়া। দুনিয়া দিয়ে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে। সাথে সাথে চিন্তা ভাবনা কম করবেন। আমরা দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাই। আমরা দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাই, এই জন্য কী করতে হবে? আমাদেরকে নেক আমল করতে হবে। আমরা যখন নেক আমল করব, এই নেক আমলের প্রতিদান আমরা দুনিয়া এবং আখিরাতে পেয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। উম্মত। আমরা প্রিয় নবীর উম্মত। আমরা প্রিয় নবীর উম্মত। একটু চিন্তা করি, হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাআত করবে, সেই নবীর উম্মত আমরা। আর হ্যাঁ, আমরা সৌভাগ্যবান, অন্যান্য আম্বিয়াই কিরাম আমার নবীর উম্মত হতে চেয়েছে, কিন্তু আমরা না চেয়ে নবীর উম্মত হতে পেরেছি। মাশাআল্লাহ। আমাদের ইসলাম ভাই, আবু বকর ভাই, সালমান ভাই, তারা চেষ্টা করছে। আপনাদের জন্য আরেকটি প্রশ্ন, আরেকটি শব্দ মৎস্য, অর্থাৎ মাছ। আমরা মাছ খাই। আমরা মাছ খাই, বলা হয় মাছে ভাতে বাঙালি। দেখ মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমরা ডান দিকের ইসলামী ভাই অর্থাৎ আবু বকর ভাই এবং সালমান ভাইকে কিছু প্রশ্ন করলাম, তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছে। যাব বাম দিকের ইসলামী ভাই, আপনারা রেডি? আপনারা তো শুনলেন, একটি শব্দ বলা হলো, সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আপনারাও কি করবেন? সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। সম্পদ। সম্পদ দিয়ে একটি বাক্য তৈরি করে, যদি জুবাইর ভাই পারে, জুবাইর ভাই উত্তর দিতে পারবে। আমাদের সম্পদ নেক কাজে ব্যয় করা উচিত। আমাদের সম্পদ নেক কাজে ব্যবহার করা উচিত। জি হ্যাঁ, আমাদের সম্পদ নেক কাজে ব্যয় করা উচিত। আর হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজান মাস উত্তম একটি মাস যে নিজের সম্পদ নেক কাজে ব্যয় করার, কেননা এই মাসের প্রতিদান 1/70। তো আমরা চেষ্টা করি এই মাসের মধ্যে নিজের সম্পদকে দান করার জন্য। নিজেরা দান অনুদান করি, ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা বরকত পাবো, আমাদের সওয়াব অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। জি, আপনাদের জন্য আরেকটি শব্দ, তা হচ্ছে দরবার। বলে না যে প্রিয় নবীর দরবারে আমরা হাজিরি দেই, ওরকম আল্লাহ তাআলার দরবারে আমাদের ঝুঁকে যাওয়া উচিত, ঠিক আছে এরকম। তো রিজিক। রিজিক, হালাল রিজিক উপার্জন করা আবশ্যক। হালাল রিজিক উপার্জন করা আবশ্যক, মাশাআল্লাহ। জি হ্যাঁ, হালাল রিজিক উপার্জন করা আবশ্যক। আমরাও চেষ্টা করব। চেষ্টা কেন, আমাদের তো হালাল রিজিক উপার্জন করতে হবে। আর হালাল রিজিকের যখন একটি লোকমা আমাদের অন্তরে পড়বে, তখন আমাদের অন্তরে নূর সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সাদকা। রমজান মাসে সদকা করা উচিত। জি, আপনি যেটা বলছেন আমি এটাই মনে মনে চিন্তা করছিলাম যে এরকম একটা শব্দ যদি বলেন, এরকম একটি বাক্য যদি বলেন, রমজান মাসে আমাদের বেশি বেশি সাদকা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সাদকা করার তৌফিক দান করুক। বান্দা। আমরা আল্লাহ তাআলার বান্দা। আমরা আল্লাহ তাআলার বান্দা, তবে এমন বান্দা হয়ে যায় যেন আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলার নেককার বান্দা হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। ছোট বন্ধুরা, আমরা চেষ্টা করলাম প্রথম এই সেগমেন্টে কিছু শব্দ আমাদের ছোট বন্ধুদেরকে বলার জন্য, আর এই ছোট্ট বন্ধুরা এই শব্দ দিয়ে বাক্য তৈরি করে আমাদেরকে শুনিয়েছে।
মাশাআল্লাহ, আমরাও চেষ্টা করি এক একটি শব্দ নিই আর এটির ভালো ভালো একটি বাক্য আমরা তৈরি করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা দ্বিতীয় সেগমেন্টের দিকে যাব, যা হচ্ছে ঘটনা। আমরা একটি ঘটনা আপনাদেরকে বলবো আর এই ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনা থেকে আপনাদেরকে কয়েকটি প্রশ্ন আমরা করব, এর সঠিক উত্তর দিতে হবে। আর সঠিক উত্তর তখনই দিতে পারবেন যখন ঘটনা আমরা মনোযোগ দিয়ে শুনবো। ইনশাআল্লাহ তাআলা শুনবো তো? ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ঘটনা কিছুটা এরকম। ডাকাতদের একটা দল ডাকাতি করার জন্য এমন জায়গায় পৌঁছে যেখানে 3টি খেজুর গাছ ছিল। কয়টি? 3টি খেজুর গাছ ছিল। ওই গাছগুলোর মধ্যে একটি গাছ শুকনো অর্থাৎ খেজুরবিহীন ছিল। ডাকাত সর্দারের বক্তব্য হলো, আমি দেখলাম একটি পাখি ফলদার গাছ থেকে উড়ে শুকনো গাছটির উপর গিয়ে বসলো, আর কিছুক্ষণ পর সেখান থেকে উড়ে পুনরায় ফলদার গাছের উপরে গিয়ে বসে। অল্পক্ষণ পর সেখান থেকে উড়ে গিয়ে পুনরায় ওই শুকনো গাছের উপরে গিয়ে বসে। এভাবে সে কয়েকটা চক্কর দিল। আমি অবাক হয়ে শুকনো গাছটির উপরে উঠলাম। তখন দেখলাম যে সেখানে একটি অন্ধ সাপ মুখ খুলে বসে আছে, আর পাখি সেটির মুখে খেজুর রেখে চলে যায়। এটি দেখে আমি কান্না করতে লাগলাম এবং আল্লাহ তাআলার দরবারে আরজ করলাম, হে আমার মালিক, একদিকে এই সাপ যেটাকে মেরে ফেলার জন্য তোমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন, কিন্তু যখন তুমি সেটির দুচোখ ছিনিয়ে নিয়েছো তখন সেটির রিজিকের জন্য একটি পাখিকে নিয়োজিত করেছো। অপরদিকে আমি তোমার মুসলমান বান্দা হওয়া সত্ত্বেও মুসাফিরদেরকে ভয় দেখিয়ে ধমক দিয়ে লুণ্ঠন করে নিই। ওই সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে অমুক, তওবার জন্য আমার দরজা খোলা আছে। আমি এটি শুনে তলোয়ার ভেঙে ফেললাম এবং বলতে লাগলাম, আমি আমার গুনাহ থেকে ফিরে আসলাম। অতঃপর ওই অদৃশ্য আওয়াজ শোনা গেল, আমি তোমার তওবা কবুল করে নিলাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যখন আমার সাথীদের কাছে এসে এসব ঘটনা বললাম তখন তারাও বলতে লাগলো, আমরা আমাদের প্রিয় আল্লাহ তাআলার সাথে আপোষ করে নিচ্ছি। সুতরাং তারাও সত্য অন্তরে তওবা করে নিল আর সবাই হজের উদ্দেশ্যে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেল। 3 দিন সফর করার পর আমরা একটি গ্রামে গিয়ে পৌঁছি। তখন সেখানে এক অন্ধ বৃদ্ধা দেখতে পেলাম, যে দলের সর্দারের নাম নিয়ে জিজ্ঞাসা করলো, এই কাফেলায় কি সে আছে? আমি সামনে অগ্রসর হয়ে বললাম, জি হ্যাঁ, আমি সেই, বলুন কি কথা। বৃদ্ধা উঠল এবং ঘরের ভিতর থেকে কাপড় বের করে আনলো আর বলতে লাগলো, কিছুদিন হলো আমার নেককার পুত্রের ইন্তিকাল হয়েছে, এটা তারই কাপড়। আমাকে 3 রাত যাবৎ তাজেদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে তাশরিফ এনে তোমার নাম ধরে ইরশাদ করেছেন, সে আসছে, এই কাপড়গুলো তাকে দিয়ে দাও। আমি তার থেকে ওই বরকতময় কাপড়গুলো নিলাম এবং পরিধান করে নিজের সাথীদের সাথে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের ক্ষমা হোক, আমিন। ছোট বন্ধুরা, আপনারাও শুনলেন ঘটনা, কত সুন্দর চমৎকার ঘটনা, যে একটি অন্ধ সাপ, এই অন্ধ সাপকে আল্লাহ তাআলা একটি পাখির মাধ্যমে রিজিক দিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন। আর এটা দেখে ওই ডাকাত দলের সর্দার যে মানুষকে ভয় দেখাতো, সে কি করলো? তওবা করলো। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। বাস্তবিকই আল্লাহ তাআলার কত বড় দয়া আমাদের উপর, যে আমাদের রিজিকের ব্যবস্থা অটোমেটিক করে দিচ্ছে, কিন্তু আমরা মানুষকে পাকড় করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে ভয় দেখিয়ে আমরা কি করছি? মানুষের সম্পদ আত্মসাৎ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুক। পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যে ব্যক্তি লেগে যায়, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেন। যে দেখেন, ডাকাত দলের সর্দার, তারা মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছে হজ করার জন্য। তারা চিনত না, জানতো না, এক এলাকায় গেল,
সেখানে বৃদ্ধা মহিলা তাদেরকে কাপড় দিল। তাও কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে আসছে, তাকে এই কাপড়গুলো দিয়ে দাও। যে ব্যক্তি নেক কাজ করে, ভালো কাজ করে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন, তাকে চিনেন এবং তার ব্যাপারে কি করেন, বুঝেন, দেখেন, সব কিছুই করেন। আমাদের উচিত আমরা যেন গুনাহ থেকে বেঁচে নেকির পথে চলি, নেক আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। তো ঘটনা আপনারা শুনেছেন, আশা করি ভালো লেগেছে। দর্শকবৃন্দ, ছোটো বন্ধুরা, আপনাদেরও তো ভালো লেগেছে। হ্যাঁ, অনেকের ভালো লেগেছে। তো এখন সময় হলো প্রশ্ন করার। প্রশ্ন করব আর আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? রেডি? ছোটো বন্ধুরা, আপনারাও যদি উত্তর জানেন তাহলে আপনার পাশে যে আছে তাকে উত্তর শুনিয়ে দিবেন। দেখবো ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তর শুনবো, দেখবো কারটা সঠিক হয়। ডাকাত দল যে কোথাও যাচ্ছিল সেখানে কয়টি খেজুর গাছ আছে কে বলতে পারবে? হাত তুলবেন, প্রথমে হাত তুলবেন, যে পারবে হাত তুলবে। মাশাআল্লাহ। জি, আবু বকর ভাই বলছিলেন, বলুন আপনি। 3টি। 3টি। তো সাপ কোন গাছে ছিল কে বলতে পারবে? জি, নোমান ভাই। একটি খেজুর গাছে। খেজুর গাছের অবস্থা কেমন ছিল? ফল সহ না ফল ছাড়া? ফল ছাড়া। ফল ছাড়া, মানে শুকনো গাছ ছিল। জি। জি। এই ঘটনার মধ্যে ডাকাত দলের যে সর্দার, সেই ঘটনা দেখে কি করেছে কে বলতে পারবে? জি, সালমান ভাই। সত্যি মনে তওবা করেছে। সত্য মনে তওবা করেছে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আরেকটি প্রশ্ন করব, দেখব কে উত্তর দেয়, দেখব আমাদের জুবাইর ভাই পারে কিনা। ডাকাত দলের যারা রয়েছে তারা কোথায় যাচ্ছিল আর কোন উদ্দেশ্যে যাচ্ছিল কে বলতে পারবে? জুবাইর ভাই পারবেন? জি, বলুন। তার মানে বোঝা যাচ্ছে আজকে সবাই মনোযোগ দিয়ে আমরা শুনেছি। জি, উত্তর বলুন। কি জন্য? হজ করার জন্য। মাশাআল্লাহ, আপনার উত্তরও সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আমরা কয়েকটি প্রশ্ন করলাম আর আমাদের প্রশ্নগুলোর উত্তরও আমাদের ছোট বন্ধুরা দিয়ে দিয়েছে। যারা উপস্থিত আছে এখানে ছোট বন্ধুরা, আশা করি উত্তরগুলো আপনারাও মিলিয়ে নিয়েছেন। দেখুন কারটা সঠিক হয়েছে আর কারটি ভুল হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টে। আর এই সেগমেন্টে আমরা চেষ্টা করি, এই সেগমেন্টের নাম হচ্ছে ক্রসিং ওয়ার্ড। আর এই সেগমেন্টে চেষ্টা করি আমাদের দুই দিকের ইসলামী ভাই যারা আছে তাদেরকে একটি করে কাগজ দেওয়া। এই কাগজের মধ্যে কিছু অক্ষর ছক আকারে, তো এখান থেকে তারা একটি শব্দ খুঁজে বের করবে। একটি শব্দ আছে 3 অক্ষরের, এই শব্দটি তারা খুঁজে বের করবে। দেখব আমাদের আজকের এই পর্বে আমাদের দুই দিকের দুই দলের ইসলামী ভাইরা তারা শব্দটি খুঁজে পায় কিনা, তৈরি করতে পারে কিনা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনারা বুঝে গিয়েছেন সিস্টেম। আপনাদেরকে যে কাগজ দেওয়া হবে সেই কাগজে যে শব্দটা আপনারা বের করবেন এটাকে মার্ক করে রাখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ তাআলা। জি, এটা আপনাদের আর এটা আপনাদের জন্য। জি, আপনারা শুরু করে দিন, দেখি আপনারা শব্দ পান কিনা। তবে শব্দটা উপর থেকে নিচ পর্যন্ত হতে পারে, ডান থেকে বামে হতে পারে, অর্থাৎ উপর নিচ হতে পারে, আড়াআড়ি হতে পারবে। আপনার উপর থেকে নিচ হলে উপর থেকে নিচ তিনোটা এক সিরিয়ালে হবে, যদি কোনাকুনি হয় এক সিরিয়ালে হবে, যদি আড়াআড়ি হয় এক সিরিয়াল হবে, এবার বাঁকা যাবে না। মাশাআল্লাহ, আমাদের বাম দিকের ইসলামী ভাই তারা করে নিয়েছে। দেখি তারা যে শব্দ তৈরি করেছে শব্দ ঠিক আছে কিনা। জি, আমাদের বাম দিকের ইসলামী ভাইরা তারা এক করেছে, অর্থাৎ লিখেছে মুফতি। তারা মুফতি শব্দটি বের করেছে। ডান দিকের ইসলামী ভাইদের কাছে কয়েকটি শব্দ ছিল, তারাও চেষ্টা করেছে একটি শব্দ বের করার। দেখবো ইনশাআল্লাহ তারা তাদেরটা সঠিক হয়েছে কিনা। জি, ডান দিকে যারা আছেন, মাশাআল্লাহ, আমাদের ডান দিকের ইসলামী ভাই তারা উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে একতা একটি শব্দ, আরও একটি শব্দ আমি বলে দিচ্ছি যেটা আমাদের উদ্দেশ্য ছিল, তা হচ্ছে পবিত্র। পবিত্র, এটা আমাদের উদ্দেশ্য ছিল।
একতা এটাও আপনি তৈরি করে নিয়েছেন। তো মাশাআল্লাহ আপনি খুঁজে বের করতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম বিনোদন এবং খেলার ছলে ইলমে দিন শিখার ভালো ভালো শব্দ, সুন্দর সুন্দর শব্দ বের করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, আমরা এসেছি আমাদের একেবারে শেষের রাউন্ডে। তো শেষের রাউন্ডে আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করি আমাদের ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করার, যা ইলমে দিন রিলেটেড এবং আজকে আমরা যা কিছু শিখেছি সেই সম্পর্কে। তো আসুন আমাদের ছোট বন্ধুদেরকে দেখি তারা উত্তর পারে কিনা। আপনারা ইচ্ছা করলে একসাথে পরামর্শ করে উত্তর দিতে পারেন অথবা আলাদা আলাদাও উত্তর দিতে পারবেন। একটি প্রশ্ন, যে পারবেন হাত তুলবেন। ডান দিকের ইসলাম ভাইদের কাছে করব। প্রশ্ন হচ্ছে যে রমজানুল মুবারকের মধ্যে একটি বরকতময় রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। ওই রাত কোনটি? শবে কদর। শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর, কদরের রাত। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আরেকটি প্রশ্ন, রমজান মাস কিসের মাস? আচ্ছা, আমি এটা বলে দিই, রমজান মাস ধৈর্যের মাস। আর ধৈর্যের প্রতিদান কি? আজকে শুনেছি আমরা জান্নাত। ধৈর্যের প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা ধৈর্য ধারণ করব আর ইনশাআল্লাহ জান্নাতের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাদের কাছে প্রশ্ন, এই মাসে মুমিনদের কি বৃদ্ধি করে দেওয়া হয়? রমজান মাসে মুমিনদের কি বৃদ্ধি করে দেওয়া হয়? আজকে শুনেছি আমরা, এটা তো নেকি 1/70, কিন্তু যারা মুমিন হবে, মুমিন বান্দা, তাদের কিছু বিষয় আছে বৃদ্ধি করে দেওয়া হয়। হয়তো খেয়াল নেই, বললে বুঝে যাবেন। রিজিক, রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। আর এই মাসের মধ্যে কিয়াম অর্থাৎ তারাবি নামাজ রয়েছে। তারাবি নামাজ পড়ার বিধান কি? সুন্নত। সুন্নত, জি হ্যাঁ, তারাবি নামাজ আদায় করার সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকেও তারাবি নামাজ সহি সালামতে আদায় করা উচিত। যাদের সম্ভব তারা আমরা খতম তারাবি এর মধ্যে চেষ্টা করি খতম তারাবি পড়ার। আর যাদের খতম তারাবি পড়া সম্ভব হয় না, সূরা তারাবি আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে ইবাদত করার তৌফিক দান করুক। এই মাস শয়তান বন্দী থাকে, ইবাদত করার এক উত্তম মাস এটি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ছোট বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। আবারও পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী পর্বে উপস্থিত হব। আরও অনেক ইলমে দিন শিখব, অনেক কিছু শিখব, জানবো ইনশাআল্লাহ তাআলা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মাদানী চ্যানেলের এই রমজানের যে অন্যান্য অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো দেখতে ভুলবেন না। মাদানী চ্যানেলের সঙ্গে থেকে অনুষ্ঠানগুলো দেখুন। আমরা আমাদের ছোট বন্ধুদেরকে উপহার দিব, উপহার দিয়ে আমরা তাদেরকে বিদায় জানাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, আপনি চলে আসুন। মাশাআল্লাহ। জি, আবু বকর ভাই। মাশাআল্লাহ। জুবাইর ভাই চলে আসুন। জি, নুমান ভাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুদের রমজান, করব রহমতের সন্ধান। নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব, করাবো ফুরান।